আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আপনারা যারা ডাটা এন্ট্রি কাজ করে মাসে একটি ভালো ইনকাম জেনারেট করতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা দেখতে পারতেছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পর এখানে অসংখ্য রকমের প্রজেক্ট কাজে রয়েছে বিভিন্ন ক্লায়েন্টের। তো আপনারা দেখতে পারতেছেন এই যে অফারটি দিয়েছে, যেটা 17 সেকেন্ড আগে পোস্ট করছে, এটা 3 মিনিট আগে। এরকম কিন্তু শত শত প্রতিনিয়তই কিন্তু ডাটা এন্ট্রির কাজের পোস্ট এখানে হচ্ছে। অনেকেই কিন্তু এখানে ভালো ইনকাম জেনারেট করতেছে। তো আপনারাও চাইলে আজকের এই ভিডিওটি দেখে আপনারা লাইভ প্রজেক্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেটা দেখে আপনারা ভালো করে আয়ত্ত করতে পারবেন কিভাবে ডাটা এন্ট্রি কাজ করতে হয় এবং কাজটা ডেলিভারি দিতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে ডাটা এন্ট্রি জবের একটি লাইভ প্রজেক্ট, যেটার বাজেট $20, সেই কাজটি করে দেখাবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প হবে। যারা ভিডিওটিতে এখনও লাইক দেন নাই, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো এখানে বলতেছে, আই নিড 30 ডাটা অফ রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক হু হ্যাজ অনলাইন রিজার্ভেশন। আই নিড ফলোয়িং ডাটা ইন এক্সেল ফাইল অর গুগল স্প্রেডশিট। সে বলতেছে তার নিউ ইয়র্ক সিটির মধ্যে 30টা রেস্টুরেন্টের ডাটা লাগবে, যেগুলা অনলাইন রিজার্ভেশন, এবং অবশ্যই আপনাকে এক্সেল ফাইল অথবা গুগল স্প্রেডশিটের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে। তো তার ডাটা লাগবে রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউজ, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস। তো এই কাজটি আপনাদেরকে আমি লাইভ প্রুফ সহ করে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই কাজটিকে করার জন্য আপনাদের একটি টুলসের প্রয়োজন হবে। তো এই টুলসটির সাথে পরিচয় করে দেব, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমি প্রথমে কি করব, এই কাজটিকে করার জন্য চলে যাব শিট। গুগল শিট নামে একটি গুগল প্রোডাক্ট রয়েছে। তো আমরা কি করব, সেই শিট যে অ্যাপসটি রয়েছে সেটার মধ্যে চলে যাব। তো বন্ধুরা, গুগল শিটে যাওয়ার পর আপনারা এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নামের একটি অপশন পাবেন। এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে আমাদেরকে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে। তো এই জন্যে প্রথমে কি করবেন, এখানে বাইরে যে বিষয়গুলো চাইছে সেগুলো আমরা কি করব, এখান থেকে কপি করে সেখানে পেস্ট করে দিব। তো আমি প্রথমে রেস্টুরেন্ট নেম নিয়ে নিয়েছি, তারপর এখানে প্রথম গোরের মধ্যে আমি সেটা পেস্ট করে দিব, তারপর এটা একটু টান দিয়ে বড় করে দিব। তো এরপর হচ্ছে এখানে রয়েছে অ্যাড্রেস। তো এখান থেকে অ্যাড্রেসটা কি করব, অ্যাড্রেসটা কপি করে সেখানে পেস্ট করে দেব। এভাবে সবগুলো এখানে এক এক করে কমপ্লিট করব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো যখন আপনাদের এখানে সব কিছু লেখা শেষ হয়ে যাবে, তখন আপনারা চলে যাবেন প্লাস আইকনে। যাওয়ার পর এখানে আপনারা লিখবেন ট্রিপ অ্যাডভাইজর। রেস্টুরেন্ট নামের ডিটেলসগুলো নেওয়ার জন্য আপনাদের ট্রিপ অ্যাডভাইজর যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কাজে লাগবে। তো আপনারা ট্রিপ অ্যাডভাইজর এটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে যাওয়ার পর যেহেতু বাইরে বলে দিয়েছে আমাদের 30টি ডাটা লাগবে রেস্টুরেন্টের, যেগুলো অনলাইন রিজার্ভেশন এবং নিউ ইয়র্ক সিটির মধ্যে। তো আমাকে টার্গেট নিতে হবে যে নিউ ইয়র্ক সিটির মধ্যে যে অনলাইন রিজার্ভেশন রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলার ডিটেলস আমাকে নিতে হবে, বাইরে তাই চেয়েছে। তো এখানে কি করব, এখানে সার্চের মধ্যে লোকেশনে ক্লিক করে এখানে কি করব, নিউ ইয়র্ক সিটি লিখে দেব, নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্ক সিটি লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে কিন্তু অনেক রেস্টুরেন্ট চলে আসবে। তো তারপরে আপনাদের এখানে কি করতে হবে, এখানে প্রথমে নিউ ইয়র্ক সিটির মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে, যে এখানে রেস্টুরেন্টের মধ্যে ক্লিক করে দিলে নিউ ইয়র্ক সিটির মধ্যে যত রেস্টুরেন্ট আছে এখানে এক এক করে সিরিয়ালি সব চলে আসবে। এবং আপনাদের কিন্তু অবশ্যই অনলাইন রিজার্ভেশন যেগুলো, অর্থাৎ অনলাইনে কেনা বেচা করে, সেগুলাই কিন্তু আপনাদেরকে এখান থেকে নিতে হবে। তো এখানে কিছুর মধ্যে অর্ডার অনলাইন লিখে আছে, যেগুলো অর্ডার অনলাইন সেগুলাই হচ্ছে অর্ডার রিজার্ভেশন। তো আপনার অনলাইন রিজার্ভেশনগুলাই আপনাদের ডাটাগুলো কালেক্ট করে আপনাদের বায়ারকে সাবমিট করতে হবে, তা না হলে কিন্তু বায়ার আপনার কাজটাকে অ্যাপ্রুভ করবে না। তো এখানে প্রথমে যেহেতু আমাদের প্রথম রেস্টুরেন্ট নেম, তো আমি এখান থেকে 2-3টা হচ্ছে যেগুলো অনলাইন অর্ডার
সেগুলো হচ্ছে আমি কি করব এখানে ওপেন করে দিলাম। তো এখানে প্রথমত কি আমাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদেরকে প্রথমে কি করতে হবে, রেস্টুরেন্টের নেম নিতে হবে। তো আমি এখান থেকে নামটা কপি করার পর এখানে যে গুগল শিটটা নিয়েছিলাম এখানে রেস্টুরেন্টের নেমের এখানে নামটাকে পেস্ট করে দিব। তো নামটাকে পেস্ট করে দেওয়ার পর এরপরে আমাদের অ্যাড্রেসের প্রয়োজন হবে। এরপর আমরা অ্যাড্রেসটিকে আনার জন্য আমরা কি করব, এখানে এই যে এখানে লেখা আছে এখান থেকে এই পর্যন্ত আমরা কপি করব, এটা হচ্ছে অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা কপি করার পরে আমরা কি করব, সেই যে অ্যাড্রেস বার আছে সেখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে ফোন নাম্বারের প্রয়োজন হবে। তো ফোন নাম্বারের জন্য কি করব, এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে। তো এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিব। তো ফোন নাম্বারটা কপি করার পর সেখানে গুগল শিটের মধ্যে আমরা পেস্ট করে দিব। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা এখানে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমাদের রিভিউজের প্রয়োজন হবে। তো আমরা কি করব, সেই ওয়েবসাইটে চলে যাব এবং একটু নিচে গেলে এখানে তাদের যে রিভিউজগুলো আছে এখানে দেখতে পারবো। তারপরে এখানে রিভিউগুলো কপি করে সেই স্প্রেডশিটের মধ্যে কি করব, পেস্ট করে দিব। তারপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কের প্রয়োজন হবে। তো এই জন্য এখানে একটা অপশন পাবেন ওয়েবসাইট। তো এখানে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ট্যাবে আপনারা ওয়েবসাইটটিকে ওপেন করবেন। তারপরে উপরে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসবে। তারপরে এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে সেখানে পেস্ট করে দিবেন। তো আরেকটি জিনিস প্রয়োজন হবে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস হয়তো ওয়েবসাইটের মধ্যে নাও পাওয়া যেতে পারে। যদি ইমেল অ্যাড্রেস না পাওয়া যায় তাহলে কি করতে হবে, এখানে আমরা কি করব, এখানে যে নামটা রয়েছে সেই রেস্টুরেন্টে সেই নামটা লিখে আমরা সার্চ করব। এখানে নামটা লিখে পেস্ট করার পরে এখানে জাস্ট নামটার সাথে ইমেল অ্যাড্রেস লিখে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে এখানে ইমেল অ্যাড্রেস শো করবে। আমরা যদি একটু এখানে নিচের দিকে যাই তাহলে কিন্তু আমাদের সামনে ইমেল অ্যাড্রেসটি শো করবে। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে আমরা যদি এটাকে ওপেন করি তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলে তাহলে কিন্তু আমি তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে পেয়ে যাব। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো এভাবেই কিন্তু আপনাদেরকে এই ট্রিপ অ্যাডভাইজার যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে অনলাইন রিজার্ভেশন যেগুলো রয়েছে রেস্টুরেন্ট, সেগুলার রেস্টুরেন্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রিভিউজ, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস এভাবে 30টা ডাটা কালেক্ট করতে হবে। যখন আপনাদের ডাটাগুলো কালেক্ট করা হয়ে যাবে তখন এখানে ফাইলের মধ্যে ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা চাইলে এই ফোল্ডারে একটা নাম দিয়ে দিতে পারেন। তারপরে যখন আপনাদের 30টা ডাটা সবগুলো এখানে কমপ্লিট করা হয়ে যাবে তখন এখানে ফাইলে ক্লিক করে এখানে কি করবেন, ডাউনলোড অপশন রয়েছে, এখানে পিডিএফ আকারে অথবা এক্সেল আকারে সেভ করে আপনি চাইলে যেখান থেকে কাজটা নিয়েছিলেন সেখানে গিয়ে আপনারা এখানে সাইন ইন করে এবং যদি আপনারা এখান থেকে পিপল পার আওয়ারে পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করার পর যদি আপনারা এই সার্ভিস পেয়ে থাকেন তাহলে এখানে সেন্ড প্রপোজালে ক্লিক করে দিলে তারপরে অ্যাটাচমেন্ট করে দিলে ফাইলটা, তাহলে কিন্তু বায়ার যদি খুশি হয়ে থাকে, আপনার কাজ ভালো লেগে থাকে তাহলে কিন্তু সে আপনাকে হায়ার করবে। তো এইভাবে কিন্তু চাইলে আপনারা ডাটা এন্ট্রি কাজ করে অনেক ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই চ্যানেলে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো কিছু শিখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।